কাল ছিল রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমার দিন আমাদের বাড়িতে হয়েছিল নারায়ণ পুজো। ঠাকুর মশাই সকাল সকাল এসে পুজো স্টার্ট করে দিয়েছে। আর এইদিকে দেখো ঘন্টু সকাল সকাল উঠে দাদু ভাইয়ের কোলে বসে বসে নারায়ণ পুজো দেখছে। ঘন্টু হওয়ার পর এটাই কিন্তু আমাদের বাড়িতে প্রথম নারায়ণ পুজো হচ্ছে। যেহেতু রাখি পূর্ণিমা খুবই শুভ একটা তিথি, তাই এই তিথিতে স্পেশালি ঘন্টুর জন্যই এই পুজোটা আমরা করছি। এই যে এখন আবার ঠাম্মির কোলে বসে বসে পুজো দেখছে। ঘন্টু হওয়ার পর যেহেতু এখনো গঙ্গা স্নান আমার করা হয়নি, তাই আমি আর অঞ্জলিটা দিইনি। বেশ অনেক দিন পর আজকে আমি একটু বাইরের পরোটা খাবো, কারণ কৌশিক ব্রেকফাস্টের জন্য আজকে পরোটা এনেছে, তাও আবার ছেঁড়া পরোটা, যেটা খেতে আমার খুব ভালো লাগে। সাথে আবার আজকে একটু মিহিদানাও ছিল। পুরো ডেডলি কম্বিনেশন। ব্রেকফাস্ট করার পর ঘন্টুর সাথে একটু টাইম স্পেন্ড করছি, আর ঘন্টু এই যে ওর এই খেলনাটা নিয়ে খেলছে। তারপর আমি খেলাম একটুখানি পুজোর প্রসাদ। এরই মধ্যে ঘন্টুর একটা বেশ বড় সাইজের স্ন্যাপ নেওয়া হয়ে গেল। ঘুম থেকে উঠেই তো ওকে একটু খাওয়াচ্ছিলাম, বাট খাওয়ানোর মাঝে ঘন্টুর এই রিয়াকশন। তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কিসের রিয়াকশন? এটা হচ্ছে ঘন্টুর পটির রিয়াকশন। ঘন্টুর এখন পটি হচ্ছে। ঘুমিয়ে খেয়ে দিয়ে পটি করে এবার হবে স্নান। আর আজকে হচ্ছে ঘন্টুর সাবান শ্যাম্পু করার দিন। তোমাদেরকে তো বলেছিলাম যে ওকে সপ্তাহে 2 দিন সাবান শ্যাম্পু করাই। কালকে যেহেতু ওকে বাবা বুড়োরাজের মন্দিরে নিয়ে যাব, ওখান থেকে ওর প্রথম মুখে প্রসাদ হবে, তাই কালকে যেহেতু সকাল সকাল স্নান করবে, তাই কালকে সাবান শ্যাম্পু আর করাবো না, আজকেই করিয়ে নিচ্ছি। আর আজকে স্নান করানোর পরে ওকে কিছুটা গঙ্গার জল দিয়েও আজকে আমরা স্নান করিয়ে দেবো। দেখেছো জল পেয়ে কিরকম খুশিতে নাচছে জলের মধ্যে। আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু জমিয়ে করেছি। গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাতের সাথে নিয়ে নিয়েছি গাওয়া ঘি, সাথে ছিল পেঁপে সিদ্ধ, ডাল সিদ্ধ আর একটু পটল সিদ্ধ। আলু সিদ্ধও ছিল, বাট আমি আজকে নিইনি। ওকে সোফায় শুইয়ে রেখে আমরা দুজন খেতে বসেছি, আর ওর কাণ্ড দেখো, চুপটি করে একটা ফাঁক দিয়ে আমাদের দুজনকে দেখছে। খাওয়া দাওয়া শেষ করে আজকে দুপুরে একটা কেক বানাতে বসেছিলাম। আমার একটা অর্ডার ছিল, তারই মাঝে এলো আমার ভাই। আসলে পাটা নিয়ে এখনো খুব ভুগছি জানো তো, এখনো ঠিকঠাক ভাবে হাঁটতে পারছি না, প্রচন্ড ব্যথা। ভাই এসেছিল আমার কাছে, ওকে পরিয়ে দিলাম রাখি। আর খাওয়া দাওয়ার ডিউ আছে, ওটা পরে হবে। এদিকে সন্ধেবেলায় ঘন্টুর জন্য এসছে নতুন গিফট। কাকিমা এনেছে ঘন্টুর জন্য সুন্দর একটা লাল টুকটুকে জামা, সাথে জিন্সের প্যান্ট। জামাটা কি সুন্দর হয়েছে না বলো? আমার তো খুব পছন্দ হয়েছে। এদিকে রাত্রেবেলায় আমি এইসব ফেস মাস্ক লাগিয়ে বসে আছি, আর আমি মনে মনে ভাবছি যে এটা লাগিয়ে আমি এখন যদি ঘন্টুর সামনে যাই, ঘন্টু কি রিয়াকশন দেবে। রাতে তো আজকে হয়েছিল লুচি, বাট আমি খাইনি। আমি খেয়েছি রুটি, আর সাথে ছিল আলুর তরকারি। যেহেতু কালকে সকালে বাড়ি থাকবো না, তাই কেকটা আজকে যত রাতেই হোক ডেলিভারি করে আসবো বলেছি। তো এই টাইমে ইমন আসলো ওর দাদাকে রাখি পরাতে। তো ওর দাদাকে রাখি পরালো, আমাকে রাখি পরালো। অনেক রাতে এসছে, খুব বেশিক্ষণও ছিল না। তবে ঘন্টু যেহেতু জেগেছিল, তো ঘন্টুর সাথে আর কি দেখা হয়েছে। আগের দিনও এসছিল, তবে ও জেগেছিল না। আবার ঘন্টুর জন্য দেখো এই খেলনাটাও এনেছে। আর এই রাখিটা ও আমাকে পরিয়েছে, যেটা খুব সুন্দর দেখতে, কিউট। তো চলো কেকটা ডেলিভারি করে আসি দুজন মিলে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা কমেন্টস করবে। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।